শখের দাম লাখ টাকা, কথাটা কিন্তু সবসময় সত্য হয় না, কারণ কিছু কিছু সময় অল্প টাকাতেও কিন্তু শখগুলো পূরণ করা যায়। তেমনই আজকে আমার একটা ছোট্ট শখ পূরণ করেছি। এই যে আমার কিছু শখ ছিল, অনেক দিন ধরে শখ ছিল আমার কিছু, এই যে মাটির পাত্র কিনবো, মানে হাঁড়ি পাতিল। তো এগুলো কিন্তু আমার অনেক দিনের শখ ছিল, তো সেগুলো শখ কিন্তু আজকে পূরণ হয়েছে। আমি কিন্তু এগুলো কিনে আনছি, আর এখন একে একে কিন্তু সব কিছু আপনাদের দেখাবো। এই যে দেখুন সুন্দর সুন্দর কত কিউট কিউট মাটির পাত্র। এখানে একটা মগ আছে, পানি খাওয়ার মগ, তারপরে এই যে কিছু বাটি, তারপরে এই যে দেখুন আস্তে আস্তে সবই আমি দেখাবো। এই যে মাটির এটা একটা কি বলে, সেমাই টেমাই রাখা যায় আর কি। আর এখানে একটা ভাত খাওয়া একটা প্লেট। তো আমি আসলে ভিডিও করি, এগুলো আমার কাজে আসবে। আর এই যে সব থেকে আমার এটা খুব শখের একটা জিনিস, এই যে দেখুন আমার সেই শখের হাঁড়িটা। তো এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা জিনিস। তো এই যে দেখুন কতগুলা, এগুলো সব কিন্তু আমি কিনে আনছি, আমার ভাইয়ের বউ আর আমি যে আমরা নিজে যে দোকান থেকে কিনে আনছি। তো শখের জিনিস যখন কিনে আনছি, তো কিছু স্পেশাল খাবার তো রান্না করতেই হয়। তাই তো এই যে বৃষ্টির দিনে আমি এখন খিচুড়ি রান্না করব। তো শখের পাত্রে সার্ভ করার জন্য এই যে তার জন্য আমি মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি কাঠের চুলাতে। আর আমি কিন্তু এখানে কড়াইতে করে রান্না করছি, কারণ আমার পাতিলে রান্না করতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। এই যে আর আমি পাত্রগুলো কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রাখছি, যেহেতু এটা মাটির জিনিস। তো এখানে আমার গাছগুলো দেখুন সব কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠছে। আর এখানে আমি কিছু মানি প্লান্ট গাছ লাগিয়েছি। আর আমার খিচুড়ির চাল ডালটা কষানো হয়ে গেছে, আমি এখন গরম পানি দিয়ে দিলাম। আর যেহেতু মাটির পাত্রে মানে শখের পাত্রে শখের জিনিস মানে স্পেশাল আইটেম রান্না করে সার্ভ করব, এই যে তার জন্য সুন্দর করে কিন্তু আমি খিচুড়িটা রান্না করছি। আর কিন্তু আগের থেকে আমার গরুর মাংস রান্না হয়ে গেছে, তো সেটা দিয়ে কিন্তু আজকে সুন্দরভাবে আমরা সব খাওয়া দাওয়া করব। আর এখানে যেহেতু স্পেশালভাবে কিছু রান্না হচ্ছে, তাই আমি একটা বেগুনও ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন কি অবস্থা, বেগুনে পোকা হয়েছে, তার জন্য আমি বেগুনটাকে আবার অপারেশন করে নিলাম। এই যে আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার দমে বসিয়ে দিব, এতে আমার খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আমার বেগুনটা আমি ভাজার জন্য গ্যাসে চলে আসছি, যেহেতু আমাদের রান্নাঘরে কিন্তু দুইটা চুলা, কাঠের চুলাও আছে আবার গ্যাসের চুলাও আছে। এই যে তেলে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। আর এটাই কিন্তু বাস্তব, আসলে কিছু কিছু স্বপ্ন পূরণ করতে কিন্তু লাখ টাকা লাগে না। তো আমার 2-5 টাকাতেও কিন্তু অনেক সময় শখ পূরণ করা যায়। তো অনেক দিনের শখ ছিল যে আমার মাটির পাত্রগুলো কিনবো, দেখতাম আমি ভিডিওতে, আর আমার খুব শখ লাগতো, মানে ইচ্ছা লাগতো যে আমি এগুলা কবে কিনবো। এই যে কিছু কাঁচা শুকনো মরিচও ভেজে নিয়েছি, আর সুন্দর করে আমি ডেকোরেশনটা করব। কিন্তু এই যে আমি কিন্তু একটা বাটিতে করে আমি এই যে খিচুড়িটা আমি দিয়ে দিলাম, তারপরে এই যে শুকনো মরিচ, আর যেহেতু বেগুন ভেজেছি বেগুন ভাজাটা দিয়ে দিলাম, লেবু। তো এভাবে সুন্দর করে আমি কিন্তু পরিবেশন করছি। তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না, যদি ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমি আর এই যে আগে থেকে যে গরুর মাংসটা রান্না করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দেখুন। তো এই যে আমার শখের পাত্রে স্পেশাল আইটেম খিচুড়ি, গরুর মাংস আর বেগুন ভাজা। তো কেমন হয়েছে দেখুন। তো আপনাদের কিন্তু দাওয়াত রইল, আমাদের বাসায় অবশ্যই চলে আসবেন। আর দেখুন গরুর মাংসের কালারটা। তো এভাবে কিন্তু মানুষের শখ পূরণ করতে লাখ টাকা লাগে না, আবারও বলছি। তো বন্ধুরা, আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? তো আমার কাছে কিন্তু একটা স্পেশাল ভিডিও আজকে। তো আপনাদের কাছে কেমন লাগবে জানি না, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দিবেন, আর কমেন্ট করে যাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আর ভালো লাগলে শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।